আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। বাইকটি ছিল হোন্ডা এক্সব্লেড বাইকটি চলা ছিল 4848 কিলোমিটার। কিন্তু এত নতুন গাড়িতে কী রকমের প্রবলেম হয় যে জন্য এইরকমভাবে গাড়িটি খোলামেলা হয়, আমি এটাই একটু জানতে চাইবো এবং ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে ভাই এই হোন্ডা এক্সব্লেড বাইকটি চলা যেহেতু কম, সেক্ষেত্রে বাইকটির কি প্রবলেম হয়েছিল যে জন্য আপনি এখন কার্বোরেটরটা খুলতেছেন? হ্যাঁ রাকিব, আসলে কি জন্য এই গাড়ির কার্বোরেটরটা খোলা হচ্ছে? গাড়িতে তো চলা কম। গাড়ির একটু জোরে বলো, একটু জোরে বল, না বললে শুনতে পারবো না তো অনেকেই। যে কি সমস্যার জন্য আসলে মূলত এটা খোলা? টান উঠছিল না, মানে গাড়ির দৌড় নাই, রেস নাই। হ্যাঁ, মানে গাড়ির চলে আসে বুঝলাম যে কার্বোরেটরের সমস্যা। মানে মূলত ইনি বোঝাতে চাচ্ছেন যে এই এক্সট্রিম বাইকটির যে গাড়ির চলা কিন্তু 4000 কিলোমিটার। দেখেন এয়ার ফিল্টারের অবস্থাও বাজে। ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু অলরেডি খোলা শুরু করছেন এবং তারপরে মেন উদ্দেশ্য ছিল যে ইঞ্জিনিয়ারের কাছে মনে হয়েছে যে বাইকটির সমস্যা হচ্ছে কার্বোরেটরে। আচ্ছা, কার্বোরেটরে কী ধরনের প্রবলেম হতে পারে যে এই জন্য গাড়ির রেস বা টানে অনেকটাই কম বেশি হয়? তারপরে এই পিস্টনটা আটকে গেছে, আটকে যাওয়ার কারণে। ও মাই গড, দেখেন গাড়ি অল্প চলার বেশি চল স্বাদ নাই। দেখেন এই পিস্টনটা অল্প বয়সে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে 4000 কিলোমিটার চলার পরেই কার্বোরেটরের পিস্টনটা আটকে গেছে। মূলত প্রবলেম ছিল এই এক্সব্লেড গাড়িটির যে পিস্টন আটকে গেছে, আর আটকে যাওয়ার কারণেই গাড়িটার রেসের সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তো তেলেও অনেক বেশি গেছে, মানে তেলও বেশি খাচ্ছিল না, গাড়ির দৌড় এরকমভাবে না হওয়ার কারণেও। সকালবেলাও তো সমস্যা হওয়ার কথা, আর সকালবেলাও স্টার্টে প্রবলেম হচ্ছিল। কিন্তু এখন এই কার্বোরেটরটা কি ঠিকঠাক কাজ করলে কি মোটামুটি কি গাড়ির রেস প্রবলেম ঠিক হবে ইনশাল্লাহ? আর গাড়িটির মালিক কি আপনি? ভাই আপনি এনে হচ্ছে গাড়ির মালিক, আর এনে ফরাত মোটরস। বন্ধ করেন। এখন দেখাচ্ছি যে এই ইঞ্জিনিয়ার সাহেব কি কি কাজ করে, এটা আপনারা একটু শহরে দেখতে পারেন। ভালো আছে, নাট লাগায় না কিন্তু নাট তো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন এই ইঞ্জিনের নাট বসাই যে এগুলো বলেন না, আপনারা ধৈর্য সহকারে দেখেন যে আসলে কি কারণে মূলত এই সমস্যাগুলো হয়। অনেক মিস্ত্রি আছে যে ক্লাস প্লেট চেঞ্জ করবে গাড়ি। হ্যাঁ, মানে এই ব্যাপারের জন্য ক্লাস প্লেট চেঞ্জ করে। আসলে মূলত সমস্যা ছিল কিন্তু পিস্টনের। পিস্টনটার অবস্থা কিন্তু একদম নাজেহাল অবস্থা। কিন্তু অল্প বয়সে যে 4000 কিলোমিটার চলার পরেই পিস্টনে এইরকম পরিস্থিতি হয়, এটা একটা রেয়ার ঘটনা। যাই হোক, বাইকাররা সব অবশ্যই না, এটা ইনি হচ্ছে মালিক, ইনি ছিলেন এই কোম্পানির সত্তা অধিকারী। কিন্তু চালানের কোনো আর লাইট না দিলে মাঝে লাইটের তার নষ্ট হয়ে যায়, তার সমস্যা নাই, তারগুলো চেঞ্জ করে নিলে ঠিকঠাক মতো আবার কার্যক্রম হবে। এয়ার ফিল্টারটা দেখে দেন, এয়ার ফিল্টার তো অনেকটাই ভালো আছে না? এটা আরও 4-5 বছর দাবি, কিন্তু এখন চেঞ্জ করে দিবে এরা।